খোসাই ডাক্তার হল আসুন হসপিটাল ইটা মেসাব হল কিটা বুঝই নাই মাত রাইট না রং বলেন রাইট না রং ও করিমগঞ্জ সিভিল হসপিটালে যাও কত রুগী এমনি মরে তার খোসাইগিরির কারণে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল যখন তোমার হরু তার 7 বছর বয়স হই দিব গিয়া তোমার ছেলে আর মেয়ের বয়স যখন 7 হই দিব গিয়া ওই সময় বাবার দায়িত্ব ইয়া থাকলো মার দায়িত্ব হইল তোমার ছেলে মেয়ের নামাজের কথা কোয়া তুমি নামাজের হুকুম হান ভূমিন দিলাও 8, 9, 10 বছর পর্যন্ত তোমার ছেলেরে ধমক দিও না তোমার ছেলেরে তুমি কুদাম দিও না তোমার মেয়েরে তুমি কুদাম দিও না তোমার ছেলেরে জমিন খানো তুমি কুদাম দিও না তোমার ছেলে আর মেয়ে যখন জমিনের মধ্যে 3 বছর নামাজ পড়তা নাই তুমি বাবার দায়িত্ব হইল চকলেট দিয়া মায়া মোহব্বত করিয়া তোমার আওলাদরে তুমি জমিনের মধ্যে নামাজি বানাও 10 বছর যখন তোমার আওলাদর পরিপূর্ণ জমিন হইব আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হুকুম করিয়ার 10 বছর হওয়ার লগে লগে যদি তোমার ছেলে আর মেয়ে জমিন নামাজ না পড়য় তুমি বাবা মায়ের সুতরের মধ্যে ডান্ডা লাগাও শরীরের মধ্যে বেত্রাঘাত লাগাও আর 10 বছর প্রাপ্ত ছেলে আর মেয়ের জমিন খানো তোমার দায়িত্ব তুমি নামাজি বানানি সুবহানাল্লাহ আমরা 7 বছর হুকুম দিছিলাম নিয়ে করতে আথইন না হায় রে ফেম ফিরিতি ভাইয়া যায় হেতে কোতে হ্যাঁ কইয়া ভেম লাইল তো আঙ্গর মোবাইলতে কাট্টুশালীর নাটক দিয়া দিলে হেতে ঠান্ডা হয়ে বলা নানি ভাই ওরা সমাজ তো হলা হরুতায় খান দিলে টুনির মার গান বেদের মেজুসনা গান আর না হৌ হকু হেয়ার কাটিং স্টাইল দিয়া দিলাম হে দেখের অথচ বিশ্ব নবী ফরমাইন 7 বছর প্রাপ্ত ছেলে আর মেয়েরে জমিন তুমি মহব্বত করিয়া নামাজের হুকুম খান জমিন দিলাম ওকে যেন জমিনের মধ্যে নামাজ পড়ে তুমি বাবা যখন মসজিদের মধ্যে উযু করিয়া মসজিদের ভিতরে যাইবাই তোমার 7 বছর ছেলের মসজিদের মধ্যে লইয়া যাও তুমি নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া আল্লাহর যে তারিফ আর প্রশংসাগুলা করবায় আল্লাহর হুকুমগুলা আদায় করবায় দারখানো বুঝা যদি তোমার 7 বছর না বালিগ ছেলেটায় তোমার দারখানো দাঁড়াইয়া শুধু টুটো খান নারায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন এই সন্তানে যখন এই টুট খান্তা জমিন খানো লড়াই করে হয় তুমি বাবায় নমাজ পড়িয়া যতখান সওয়াবের মালিক হইবাই তোমার আওলাদ তোমার মুসল্লার মধ্যে দাঁড়ানোর কারণে আল্লাহ তোমারে ডবল সওয়াবের মালিক বানাইব সুবহানাল্লাহ তুমি মায়ে যখন ঘরের মধ্যে মুসল্লাত দাঁড়াইয়া ফজরের নামাজ পড়বাই দুহরের নামাজ আদায় করবাই তোমার দারখানো তোমার 7 বছর না বালিকা মেয়ে ওরেও যখন মুসল্লার মধ্যে খাড়া করাইয়া ওকে তোমার টুট লড়া দেখিয়া সেও যদি টুট লড়ায় তোমার সৈদ্যা দেখিয়া সেও যদি সৈদ্যার মধ্যে চলে যায় আল্লাহ রব্বুল আলামিন বলেন ও আমার ফেরেশতা হল ওর মায়ে নমাজ পড়ার পরে যতক্ষণ সওয়াব তোমরা দিবাই ওর বাচ্চাটা তারও টুট লড়ানোর কারণে বাচ্চাটায় লোকের সৈদ্যাগুলা দেওয়ার কারণে ওর মার নাম আমলের মধ্যে ডবল সওয়াবটা তোমরা লেখিয়া দিলাম সুবহানাল্লাহ তা আমরা মসজিদ হরুতা মসজিদ গেলে এক গুঁড়ো মুরব্বী হল গরম হয়ে যায় হ্যাঁ গাঠ ঠেড়া মুরব্বী হল গরম হয়ে যায় খেড়া রে তোরে খেড়া কইছে মসজিদ আইথে কই নানি এক গুঁড়ো মুরব্বী হল যেন গরম হয় এই দেখবা সবে বরা তো রাইত তাইলে দোয়া তো 2টা হরুতা দোখান দো 2টা তাই নেফন খজন খেনে ও গুণ ভাইথা এগুন বুঝেন হেতেরি চিনেন চিনেন না চিন্নি হ্যাঁ মুরব্বী এদিন হরুতা খগুয়ানে 5টার হে একজন ছয় সন্তান ইন্ডাস্ট্রি ধারাইত্য করিয়া দিন হরুতার কোনো বেজাল নাই আর খালি নমাজ হইয়া যদি দেখিলে একে তোর যায় খেড়বরে খেড়া সে অধিকার দিছে আপনারে ই হাল্লা চিৎকার করা অধিকার আপনার দিল কেডা শরীয়তের হুকুম হইল 7 বছর বাদে মসজিদ হরুতা যাওয়ার বাদে যদি চিল্লাই আপনার দায়িত্ব যদি বুঝাইয়া ফারন্যাতে ফকেটটাই চকলেট দেখুয়া টেকা দিয়া হোক বাবা নব্য মাতিও না বুঝাইতা ধমক তোমার অধিকার ইসলাম দেয় নাই এই ধমক হরুতা মসজিদ জমতে সারার বাদে মসজিদ যাই না এটা আমরা হাসলতে আই হরুতা মসজিদেই হতরা মাদ্রাসা থেকে হতরা আমরা এক দুনিয়া হয়েছি খালি চাকরিয়া নেই চাকরিয়া এলে কিছু মেশাব হলো দেখবা হাবিজ হয়ে যাও শর্ট সালোয়ার টাইট পাঞ্জাবিও টাইট আর হেতের ভিসেরেতে দে বান্ডা ভেগ আছে আর মাইয়াকে ভিসনে খালি ঘোরাঘুরি করতে আছে হেতের ভিসনে দেখবা দে মুটা ভেগ আছে রে ভাই আর মাইয়াকে ভিসনে খালি মোবাইল নিয়ে আন্নার নাম্বারটা দিবেন নে আন্নার সাথে রাতে টাইপিং করুন নে লাগি দুনিয়া
নবীজি এমনি কইছেন বলে মূল্যায়ন তোরা তো দুনিয়া দিন দিন্দা হইব আর মূল্যায়ন তোরা তো দিন ধ্বংস হইব ও দুনিয়া লুবিম দুনিয়ামুখী যত মেশা বকল আসইন খারাপ পাও বালা পাও ভাই আমি তো মাতলে সারার দৌড়িলাই দুনিয়ামুখী যত মেশা বকল আসইন এরার কারণে দিন ধ্বংস হইব এই দুনিয়া দুনিয়া হইয়া গোটা দিন ধ্বংস হইয়া আস হারছে মাদ্রাসা নিল কিন্তু এখন ওয়াক সম্পত্তিও নিচে গিয়া কিতা হোক ভাই খেল আরেকলাম লাই লাগিয়া তারপর সময় আছে ভাই দুনিয়া না দিন ওখান বুঝেন দিন বুঝিয়া গিয়া যদি আল্লাহ দুনিয়া মাতে দিতে আলহামদুলিল্লাহ দিন দিন্দা করিয়া 5 ওয়াক্তের নামাজ পড়িয়া পর্দা পুশিদা তাকিয়া চরিত্র শরীরের হেফাজত করার বাদে যদি দুনিয়া আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ কিন্তু দিন পিছনে ফেলাইয়া দুনিয়া অগ্রাধিকার দিয়া দে দুনিয়া খামানায় এই খামানি যেন তোমার ফি নারি জাহান্নাম উইদার আল্লাহ কেউ আসতে হওয়াই হরুতা মসজিদে গেলে দমক দিও না দিবাইনি পশ্চিমা কান্ট্রিত গেলে আপনি দেখবা তাহাদের মাসাজিদর দেয়াল স্পষ্ট ভাষায় লেখা আছে হে এলাকার মানুষ এই মসজিদের ইমাম সাহেব জমাত শুরু করার বাদে যদি মসজিদের এই জমাত শুরু করার বাদে পিছনের খাতার তাকিয়া যদি ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাল্লা চিৎকারের আওয়াজ শুনতে না পাও তাহলে আমরা তোমাদেরকে ভবিষ্যৎবাণী শুনিয়ে যাচ্ছি এত অঞ্চলের ভবিষ্যৎ প্রজন্ম বিপদের সম্মুখীন হইব তার মসজিদের দেয়াল স্পষ্ট ভাষায় লেখা আর আমরা হরুতা আইলে হেকুর গরমই দেয় মাথা কেন বা তোমাদের এলার্জি ভাই এখানে मतलब डाल में कुछ काला है ना हरुता मस्जिद आइले मातन हरुता मस्जिद आइले मायाना दमो खुयान ना गालो गया दिखाई कान खुयान हाले चॉकलेट एगुलो या बुआ बाबा बो माथियो एगु मस्जिद मुखी हইতো विश्व नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम सजदार हालतर मধ্যে পড়লা রে ভাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর গর্দনা মুবারকের মধ্যে বসিয়া উঠলা আল্লাহ রেড সিগন্যাল দিয়া ফেরো নবী মুহাম্মদ যতক্ষণ পর্যন্ত ইমাম হুসাইন তোমার গর্দনা মুবারক বসা আছয় অত সময় তোমার মাথা মুবারক আমার সজদা থাকি তুমি তুলিও না সুবহানাল্লাহ কতটুকু মায়া আল্লাহ মাসুম বাচ্চার প্রতি থাকে এই মাসুম বাচ্চা তুমি নামাজ পড়তো আমরা না यार ताइकु नमाजो नाइकु स्कूल जाइथ स्कूल तो कইতো हाय डैडी गुड मॉर्निंग आमिও কইতাম हाय बाबू गुड मॉर्निंग ठो এর লাগাই মাঝে মাঝে কইতো কোনো বুঝি ডাট হইয়া মরে তো গুর ইংলিশ মিডিয়াম ফুয়াকু দারনিয়া কই ঠুঙ্কুল লেটেস্টা হইব না ইনা মেসার দরকার কিটা হেতে তো মূলত কইছে রে ভাই হেতের ফুলা তো মাস্টার হইতো তো হেতের মাইয়া ফুলা মাস্টার বানাইছে তো মাইয়া ফুলা মাস্টারই ভরা আঙ্গর অসুবিধা কি হিসেবে আমার বাপ মরি গেছে ঠুন্ডার গড় ঠুন্ডা হ্যাঁ সারাদিন এলেমেলে আর হাই এলে বারা মানে ও ভাই ওবা দিয়াও দেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ আগে না যুবক কল উঠো লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার মাথায় বেজার হইতরানি খারাপ পাইতরানি পাইলে নো প্রবলেম আগামী বছর দাওয়াত দিতে না কোনো অসুবিধা নেই দাওয়াত জাগাওন আলহামদুলিল্লাহ হ্যাঁ এটা টেনশন আমি করি না আমি মাইকে সকল দিন হক মাতি দুনিয়া জানে আমার আগামী বছর দাওয়াত দিথায় না এটা টেনশন নাই দাওয়াত ডেইলি মনে 14-15 এমনি ছাড়ি রিজেকর মালিক আপনারা না আল্লাহ কিন্তু আমার খাম আমার আল্লাহ সুযোগ দিছে দিন বুঝাইবার ইনো যদি হক মাতিয়া যাই না কিয়ামত দিন জাবিরর জিব্বা আল্লাহ খান চিঠি খাটিব লাগে ও ভাই মাতিটাই করি বেজার হইও না আই হরুতা আমরা ওখানে ধ্বংস হইত এই হরুতা আমরা ওখানে দিন থেকে হরিয়া যাইতরা আমরা হরুতার এক জিনিস পাইছি ওদের যত প্রাইভেট এডুকেশন আছে এটাতে একটা মেটার এক মেজাজ হয়ে গেছে গিয়া যতবার মেহনত করার স্কুলের নাম করো এটাই যতবার পড়ো মেহনত করার স্কুলের নাম করাত গিয়া ইটা হরুতা বাদে মাস্টার হইলে মানুষ হয় না ডক্টর হইলে গুত্তাই মানুষত্ব মানবতা থাকে না এখানে এগুলো দিনদারি তুই আপনি দুনিয়ার দিশটা এ লাগি বহুত খোসাই ডাক্তার হল আসুন হসপিটাল ইটা মেসা বকল কিটা বুঝই নাই মাত রাইট না রং বলেন রাইট না রং ও করিমগঞ্জ সিভিল হসপিটালে যাও কত রুগী এমনি মরে তার খোসাইগিরির কারণে
এর লাগে বেজার হইও না ভাই। আওলাদ জমিন মানুষ বানানি গুণ সত্তা জারিয়া, ইটা আমরার ফিউচার, ইটা আমরার ভবিষ্যৎ প্রজন্ম। ইটা যদি আজ দিন বুঝুন না তে কোন দিন বুঝতা? আমার তো আশ্চর্য লাগে কোনো সময় একলা একলা চিন্তা করি বইয়া, রেওয়া আল্লাহ ই জবানার উম্মতে মোহাম্মদিয়ে 10 টাকা ইমান বেচিলায়, 100 টাকা ইমান বেচিলায়, যখন দাজ্জালর ফিতনা জমিন দিবায় আল্লাহ উম্মতে এটা দেখিয়া তো সারা জাহান্নামে দিব। ডর লাগে রে, ডর লাগে। লাগে আওলাদ নমাজি বানাই। হজরতে লুকমানে হাকিমে নিজের আওলাদের ফরমানিয়া বুনাইয়া আকিমিস সালাত, ও আমার ছেলে তুমি যখন বড় হইবা বালিক হইবা আমি তোমারে হইয়া দিয়ার জমিন খানো যথাযথ নমাজ খান আদায় করিয়া যাইও। কারণ মুমিনের সিফত হইয়া থাকলো নমাজ, মুমিনের গুণ হইয়া থাকলো নমাজ, মুমিনের খাসিয়ত হইয়া থাকলো নমাজ। যতক্ষণ মুমিনের জমিনে নমাজ আদায় করব অতক্ষণ তার আল্লাহর লোকে সম্পর্ক থাকব। আর নমাজ পড়নেওয়ালা মানুষে কোনো দিন এই জমিনও মিশা মাতিত নাই, এই জমিনও চুরি করতো নাই, এই জমিনও ডাকাতি করতো নাই, শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ করতো নাই। আল্লাহ কুরআনুল কারীমের 21 নম্বর পারাত এক আয়াতে কারিমার মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ হইয়া দিয়ার অবশ্য 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 আমি আল্লাহ হইয়ার নামাজের মতো নামাজ যদি কোনো মানুষে আদায় করিলায়, নামাজের প্রতি কোনো মানুষের যদি ইতমিনান আর মহব্বত পয়দা লইলায়, এই মানুষের শরীয়ত বিরোধী কোনো গুনাহ, জাহিরি বাতিরি কোনো গুনাহ এই উম্মতে জমিনও করা সম্ভব হইত নাই। সুবহানাল্লাহ। সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, যদি কোনো মানুষের নামাজ পড়িয়া চুরি করিলায়, মিছা মাতিলায়, কোনো উম্মতে যদি জমিনে যদি শরীয়ত বিরোধী কার্যকলাপ করিলায়, আপনি কইতানি ই উম্মতর নামাজ কি নামাজ হয়েছে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল নামাজ পড়িয়া যদি কেউ শরীয়ত বিরোধী গুনাহ করিলায়, এগুর নামাজ কোনোদিন নামাজ হয় নাই। আউযুবিল্লাহ। এর লাগি আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ সময়খান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জীবনের শেষ সময় জবানও জারি আসলো আসসালাহ আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম, ও আমার উম্মত হল নামাজ, আমার উম্মত হল নামাজ, আমার উম্মত হল নামাজ। সুবহানাল্লাহ। কারণ যে উম্মতে জমিনের মধ্যে নামাজের লগে সম্পর্ক লাগায়, নামাজের প্রতি যে উম্মতর মহব্বত লাগি যায়, উম্মতর ডাইরেক্টলি আল্লাহর লগে তাআল্লুক লাগি যায়। আর যে উম্মতর আল্লাহর লগে সম্পর্ক লাগি যায়, এই উম্মত জমিনও কোনোদিন লাঞ্ছিত হয় না, আখিরাতের ময়দানও লাঞ্ছিত হইত না। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন উমরের মতো মানুষ, খলিফাতুল মুসলিমিন উমর দুনিয়ার তো একজন গরম সাহাবী আসলা রে ভাই, কিতাবের মধ্যে লেখরা উমর ইবনুল খাত্তাব যে রাস্তা বাটিয়া যাইতা রে ভাই, এই রাস্তা বাই শয়তান পর্যন্ত ডরাইয়া যাইত না। সুবহানাল্লাহ। ও উমর ডে আল্লাহ এত ক্যাপাসিটি দিলা, ও উমর ডে আল্লাহ এত মহব্বত এত ভালোবাসলা রে ভাই। উমরের মতো মানুষ যখন খলিফাতুল মুসলিমিন জমিনও আসলা, যাইতে সময় গিয়া তেলের বোতল জমিনের মধ্যে পড়ে গেল গিয়া, এহুদি বেটায় খালি তেলের বোতল লইয়া খলিফাতুল মুসলিমিন উমরের সামনে মদিনাতুল মুনাওয়ারা চলে গেল। আওয়াজ দিয়া চিৎকার দেওয়া শুরু হলো, খলিফাতুল মুসলিমিন উমর, তোমার মতো মানুষ এই জমিনের খলিফা থাকা অবস্থায় কোন বেটারে তো সাহস হয়ে গেল গিয়া মদিনার মাটি আমার তেল ফুটাইন কেমনে খাইল? যতক্ষণ পর্যন্ত আমার তেল আপনি ঘুরাইয়া দিছেন না, আমি বেটায় আপনার সামনে থেকে খালি বোতল লইয়া যাইতাম না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম গল স্তম্ভিত, আর এই জমিনে অত বড় খলিন আল্লাহ খারে দিলা, উমরের মতো মানুষের খলিফা থাকা সত্ত্বেও জমিনের মধ্যে নাম ধরিয়া ডাক দিল। উমর ইবনুল খাত্তাবের তলোয়ার মদিনার মসজিদে নববীর বারান্দাতে জিকির করো, আল্লাহর গোলাম এত গরম তুমি কোন কারণে হইলাই? উমর ইবনুল খাত্তাবে জবাব দিলা, ও কারণে বেটায় জবাব দিল, ও খলিফাতুল মুসলিমিন, আপনার মতো মানুষ মদিনার মসনদ থাকা সত্ত্বেও মদিনার মাটি আমার তেল ফুটাইলে কেমনে জমিন খাইল? আমার তেল যতক্ষণ ঘুরাইয়া দিছেন না, আমি বোতল লইয়া বাড়ির যাইতাম নাই। খলিফাতুল মুসলিমিনে ফরমান হইতো নাই, যে জায়গায় আমার তেল খাইছে ও জায়গার থেকে আমি তেল রিটার্ন চাই। আর খলিফাতুল মুসলিমিন উমরে কাগজের টুকরা এখন লেখিয়া
দিয়া কইল আল্লাহর বান্দা তুমি যাও যে জায়গার মধ্যে তোমার বোতলের ফেনা কুলিয়া তেল ফুটাইন জমিনের মধ্যে পড়ছে ও দাঁড়ো তোমার বোতলকে খাড়া করিয়া রাখিও আর কাগজ খান তুমি জমিনে ফেলাইও এর বাদে জমিনে তোমার লগে কি মুআমালা খান্তা করে তুমি আমার খানো শুনাইয়া দিও আয়া যদি তেল দিলে বাড়ির যাইও না দিলে আমার কাছে তুমি ফিরিয়ে আয়ো হে লক্ষ্মী বাজারের মুসলমান আল্লাহর জাতর কসম খাইয়া মদিনাতুল মুনাওয়ারার খলিফাতুল মুসলিমিন উমর রাতর কাগজ খান জমিনের মধ্যে পড়তে দেরি হইছে রে ভাই মদিনার মাটিয়ে বমি করিয়া তেলের বোতল তেল ঢুকাইয়া দিতে একটা সেকেন্ড পরিমাণ দেরি করে নাই সুবহানাল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মান কানা লিল্লাহ কানা আল্লাহু লা তুমি যখন আমার আল্লাহর মায়ার মহব্বতর বনি যাইবা গিয়া আল্লাহর যখন পাগল হইবা আল্লাহর যখন জমিনখানে তুমি আসি কইবে রে যুবক গোটা দুনিয়ার মখলুকরে আল্লাহ তোমার খাদিম বানাইয়া দিব সুবহানাল্লাহ এর লাগি যত পারেন নামাজ পড়বা জমাত গেলে ইমাম সাহেব নামাজ পড়ানির বাদে যখন একাকিত্ব মুসল্লার মধ্যে দাঁড়াইবায় ওই সময় যত পারেন লম্বা সজ্জা খান্তা দিয়ে রে গুলাব মনে করিয়া নিজের সম্মানিত কপাল খান্তা দুনিয়ার অন্য কোনো মানুষের সামনা খানো তো করি নাই আমার যে চেষ্টায় জমিন খানো সৃষ্টি করলা ও আল্লাহর সামনা খানো নিজের সম্মানিত কপাল খান্তা লাগাইয়া একটা বার্তা যত লম্বা সজ্জা দিবাই আর চকুর পানি ফান্টা তুমি ফালাইবাই বিশ্ব নবী বলেন চকুর পানির এত দাম যদি মানুষে একটাবার চকুর পানির দামর ব্যাপারে বুঝতো এই মানুষের চকুর পানি নেরাউলিত ফলাইল না হলে মানুষে কোনোদিন বালিশ পিজাইল না হলে সারাটা দিন দেখি আল্লাহর কুদরতর কদম সজ্জা দিয়া চকুর পানি ফালাইয়া আল্লাহর কুদরতর কদম বিদাইল নে সুবহানাল্লাহ আরে ভাই যখন সজ্জা দিবাই লম্বা সজ্জা ওখান দিয়ার নিজের মধ্যে দুর্বলতা ওখান প্রকাশ করি আল্লাহ আমার এত সুন্দর এখান কপাল দিসলাই এত সুন্দর এখান চেহারা দিসলাই রে দয়াল দুনিয়ার কোটি কোটি মখলুকে তোমার সামনে মাথা নত না করিয়া দুনিয়ার কত মখলুকাতর সামনা খানো মাথা নত করের আমি গুলামে তোমার সামনে মাথা নত করিয়া তোমার কাছে কুদিয়ার আল্লাহুম্মা গফিরলি আল্লাহ জীবনে জানিয়া গুনাহ করলাম না জানিয়া গুনাহ করলাম ও মওলায়ে কারীম দুনিয়ার সারা মানুষেও যদি আমার মুড়া ফরন্দি বাইরে খাতাইয়া দিলাই তা দিয়া বাইরে যদি আমার মতো মানুষের আল্লাহ খাদাইয়া দিলাই মগর তোমার দরবার থাকি আমার তো খাদাইয়া দিতে নাই আল্লাহ তুমিও যদি আমার খাদাইয়া দিলাও এই গুলাম তো দুনিয়ার অন্য কোথাও যাইবার জায়গা নাই এর লাগে আমার মতো গুলামে দুনিয়ার কোনো মানুষের দরওয়াজাত না গিয়া দুনিয়ার কোনো মানুষের ফাওরদারও না গিয়া তুমি আল্লাহ আহকামুল হাকিমিনের দ্বারস্থ হইয়া কুদিয়ার আল্লাহুম্মা গফিরলি আল্লাহ আপনি আমার গুনাহখানা ইন্তরে মাফ করিয়া দেন দুই নম্বরে ওরা হামনি আল্লাহ তুমি যদি আমাকে দয়া না করো তুমি যদি আমারে মায়া না করো এই জমিন দুনিয়ার কোনো মানুষ আমারে মায়া করতো নাই আখেরাও তো তোমার দয়া মায়া ছাড়া জন্য তো যাওয়া যাইতো না রে দয়াল আল্লাহ দুনিয়ার এমন এক সময় তোমার কুদরতর কদম খানো সজ্জাত ফুরিয়া তোমার কাছে কুদিয়ার আপনি আল্লাহ আমার জীবনের গুনাহখানা ইন্তরে মাফ দিয়া দিলাও আরে লক্ষ্মী বাজারের মুসলমান কে জানে জীবনের শেষ নামাজ তো হইতে পারে ও নামাজ খান্তা ফুরিয়াও যদি মারা যাও আল্লাহ যদি তোমার দোয়া খান্তারে কবুল করিয়া দিলাই গোটা দুনিয়ার মেসা বকলোর দোয়ার কোনো প্রয়োজন হইতো নাই আল্লাহ তোমারে মাফ করিয়া জান্নাত দিব সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আলা ইন্না ফিল জান্নাতি গুরাফান তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা ক্বালু লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ বিশ্বনবী বলেন আমার সাহাবায়ে কেরাম হল জান্নাতের মধ্যে ওলা একটা বালাখানা আছে ওলা একটা অট্টালিকা আছে যে জান্নাতের বাহির থেকে ভিতর আর ভিতর থেকে বাহিরও বিকুল দেখা যায় সুবহানাল্লাহ সঙ্গে মরমরার মুক্তা কচিত পাথর দ্বারা সেই বালাখানারে আল্লাহ তৈরি করিয়া রাখছে সাহাবায়ে কেরাম হলে আর ইয়া রাসূলুল্লাহ গো আল্লাহর নবী এই জান্নাতের মালিক কারা হইবা বিশ্বনবী বলেন তিন আমল যত মুসলমানের জীবনে পাওয়া যাইব যত মুসলমান মুমিন আর মুমিনাতর মধ্যে পাওয়া যাইব এরা ও জান্নাতের মালিক হইবা এক নম্বর নবী বলেন ক্বালা লিমান আতাবাল কালাম যাহাদের মুখের বাণী পবিত্র হইব যাহাদের মুখের জবান খান পবিত্র হইব যাহাদের জবান খান জবিন আল্লাহ বলা হইব
জবান দিয়া জমিনে কোনো মানুষের কষ্ট দিত নাই, কোনো মানুষের লগে কটুক্তি কুরুচিপূর্ণ কোনো কথা হইত নাই। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়া দিয়ার ও জবান ওখান যত মানুষের জমিন ভালো হইব রে ভাই, কিয়ামতের দিন জান্নাতে যাইবাই। সুবহানাল্লাহ। বিশ্বনবীর আদর্শ আসলো রে ভাই, বিশ্বনবীর আখলাক কলা জমিন খানো আসলো রে ভাই। দুনিয়ার সারা মানুষে বিশ্বনবীরে কালিলে নবী দিয়ে নিজের জবান দিয়া পর্যন্ত রিপ্লাই খান্তা দিতা না। হযরত আয়েশা ফরমান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, প্রতিদিন আপনি রাস্তা বাজাইতে সময় হুদি বেটি আপনার গালি দিলায়, তু পর্যন্ত জমিন দিলায়, আপনি একটা বার পর্যন্ত রিপ্লাই দেন না কেন? বিশ্বনবী বলেন ও আয়েশা, আল্লাহ আমার জমিনও ফাটায় নাই মানুষের কাছ থেকে বদলা লইবার লাগিয়া, আল্লাহ আমার জমিন খানো ফাটাইছে আমার আখলাক আর চরিত্র আর ব্যবহার দিয়া। প্রত্যেকটা মানব জাতির পথ ভুলা মানব জাতি গুলারে দিলেন হেদায়েতের রাস্তা দেখাইয়া, এদেরকে জন্য তো লইয়া যাইতাম। সুবহানাল্লাহ। ও ইহুদি বেটিয়া পড়তে দিন গালি তোরে ভাই। একদিন হঠাৎ দেখা যায় বিশ্ব নবী যখন রাস্তার মধ্যে ইহুদি বেটি নাই, সাহাবায়ে কেরাম হল দ্বারস্থ হইয়া নবী যে ও সাহাবায়ে কেরাম হল ও রাস্তা বাইতে সময় একজন বেটি আমারে বড় দবর কালা গালি করতা, এই বেটির সন্ধান আজকে 2 দিন থেকে দেখি আর না। সাহাবায়ে কেরাম বলে আর ইয়া রাসূলুল্লাহ, যে বেটি আপনারে গালি দিত তু পর্যন্ত দিত, এই বেটি কয়েকদিন থাকি বিশ্রাম বেমার। বিশ্বনবী নসিহত শেষ করিয়া মদিনাতুল মুনাওয়ারার বাজারের মধ্যে চলে গেলেন। ওখান থেকে খাদুরের মশা লইয়া ইহুদি বেটির বাড়ির মধ্যে তশরিফ নিয়া বেটির মাথার আগে খাদুরের মশা রাখিয়া নিজে 10টা নবুয়ত রাত দিয়া বেটির গড় ওখান পরিষ্কার করিয়া দিলা। 2 নম্বর দিন আবার নবী তশরিফ নিলেন, সেম কর্ম করলেন। 3 নম্বর দিন আবার খাজুরের মশা তৈয়া যখন বিশ্ব নবী 10টা নবুয়ত রাত খান্তা দিয়া আপনার ঝাড়ু লইয়া যখন গড় খান্তা ঝাড়ু দিতা, ও ইহুদিয়ে বেটিয়ে ফরমান ও আব্দুল্লাহ ফা মুহাম্মদ, এতদিন তোমারে আমি গালি দিছি, আমার কাছ থেকে বদলা নিতে তুমি পারছো না। আজকে আমার অসুস্থ দেখিয়া আমার দুর্বলতার সুযোগ দেখিয়া তুমি আমার কাছে বদলা নেওয়া তাইছো। আমার নবী ফরমান আল্লাহর বান্দি, আমি আব্দুল্লাহ ফা মুহাম্মদ আল্লাহর কসম খাইয়া কইয়ার আজ থাকি 2 দিন আগ থাকি তোমার মাথার আগে যে খাদুরের মশা তুমি দেখলাই, গড় ওখান পরিষ্কার করা তুমি দেখলাই, দুনিয়ার অন্য কোনো মানুষের তোমার গড় খানটা পরিষ্কার করে নাই, তোমার মাথার আগে খাদুরের মশা পর্যন্ত রাখে নাই। আমি আব্দুল্লাহর ফা মুহাম্মদে আপনার খবর খানটা লওয়া তাইলাম, আপনি অসুস্থ না সুস্থতা? ও লগে লগে ইহুদি বেটিয়ে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে দাঁড়াইয়া চকুর ফানি ফালাইয়া ফেলেন ও আব্দুল্লাহ ফা মুহাম্মদ, যে বেঈমান হকলের কথা আপনার জমিনে গালি দিলাম, যে বেঈমান হকলের কথা শুনি আপনার তু পর্যন্ত দিলাম, আজকে এতদিন থাকি বিছনার মধ্যে সাইতো একটা বেঈমান আমার দেখা তাইলা না, মগর আপনারে গালি দেওয়ার পরেও তু দেওয়ার পরেও আপনার মতো মানুষ আমার মতো একজন গুনাহগার মানুষের খবর লওয়া তাইলা। ও আব্দুল্লাহ ফা মুহাম্মদ, আমি স্বীকার করি আর আপনি নিশ্চয়ই একজন আল্লাহর প্রেরিত রাসূল, আপনি বড় সত্যবাদী, এর লাগি আমি আপনার সামনা খানো হইয়া দিয়ার আপনি আমার কলিমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী বলেন ক্বালা লিমান আতাবাল কালাম, যাহাদের মুখের বাণী পবিত্র হইব, জবান ওখান যাহাদের বালা হইব, মুখ ওখান তাহাদের আল্লাহ বালা হইব, এরা কিয়ামতের দিন ও জান্নাতের মালিক হইবায়। 2 নম্বরে বিশ্বনবী বলেন আদামুস সিয়াম, 2 নম্বরে যত মানুষে জবিন খান রোজা রাখওয়ায়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যত মানুষে জবিন খান রোজা রাখতে পারবায় এরা কিয়ামতের দিনও জান্নাতের মালিক হইবায়। অর্থাৎ আরবি মাসের 13, 14, 15 এই 3 দিন যদি কোনো মানুষের নফল রোজা রাখিলায়, বিশ্বনবী বলেন আল্লাহ 1 রোজার বিনিময়ে 10 রোজার সওয়াব দিবা, আর 3 রোজার বিনিময়ে 30টা রোজা রাখার সওয়াব দিবা। সুবহানাল্লাহ। আল্লাহকে উম্মতে মুহাম্মদের দায়িত্ব হইল নফল রোজা বেশি বেশি করিয়া রাখা, কারণ রোজা হইয়া থাকলে এমন এক বস্তু দুনিয়ার সমস্ত গুনাহ থেকে রোজা নামক বস্তুতে মানুষে জমিনও বাঁচাইতে পারে। সুবহানাল্লাহ। বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মুফতিয়ানে কেরাম বলেন, আপনি শাবান মাসের 14 রাত আগে শাবান মাসের 3টা রোজা রাখলে ভালো হইব। ওগর যদি বুধবাও শরীরে মানে তো নাই মানে সবে বরাতর বাদেও যদি শাবানের 3টা রোজা আপনি রাখতে পারেন, বিশ্বনবী বলেন 30টা রোজা রাখার সব আপনারে দিবা। অর্থাৎ 3-11-33টা নফল রোজা আর ফরজ রোজা 30টা, ও 63টা রোজা যদি কোনো উম্মতে জমিন খানো বছর রাখিলায়, বিশ্বনবী বলেন আকালাত দাহারা কুল্লাহু ও সামাত দাহারা কুল্লাহু, আমার উম্মতে সারা বছর জমিনও খাইল আর সারা বছর জমিনও রোজা রাখলো। সুবহানাল্লাহ। নাকি রোজা রাখো কুয়া আগর মা বোনিতে রোজা রাখতা, আগর মা বোনিতে মেসাবরে দিকার করতা, হরুতা দিকার করাইতাম মেসা। শাবানের রোজা কোন দিন রাখতাম, মুহররমের রোজা কোন দিন ধরতাম, রবিউল আউয়ালের রোজা কোন দিন রাখতাম না নি ভাই? এখন করে বেটি রোজা রাখবার সময় আসেনি। আগর মা বোন তোর সিফত দেখা যাইত, মাগরিবের নমাজ পড়িয়া বেটিয়ে নমাজের মুসল্লাত পড়িয়া দেখতাম তসবিহ ফাতিমিও আদায় করত। এর বাদে তিলাওয়াত শুদ্ধতা হোক আর ভুলতা হোক, বেটি আল্লাহর কালামুল্লাহ শরীফকে জমিনের মধ্যে তিলাওয়াত করিয়া যাইত। এর বাদে তসবিয়া তো লইয়া গিয়া বিসমিল্লাহ হইয়া গিয়া সার হান্ডি বুয়াইতো, ঠিক কিনা? আর এখন করে বেটি খালি মাগরিবের আজান হইল, মোবাইলের ডাটা অন করলো, মেসেঞ্জার হামাইয়া দেখলো কি কইছে হাই, আর তাই রিপ্লাই দিত বলো আমার জামাই আয়। এই হলো আঙ্গর মাইয়াগের অবস্থা রে ভাই। এলা গীতা হরুতে পড়া হয় না। আগর হরুতার দেহেন ফাস্ট আসলো, আগর হরুতার স্মরণ শক্তি ফাস্ট আসলো। এর লাগি কম মেহনতে বালা বালা আলিম হইসইন, বালা বালা মাস্টর হইসইন, বালা বালা হাফিজ হইসইন, কারি হইসইন। এখন কুড়ি তারা ধুমা দিতে 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 বাসে হয় না, খয়লা খয়লা হয় না, সোনা দিয়াও ধুমা দিয়াও খাম হয় না, হয়নি? সেটা মূলো বেটা এমনি কইছে নি, গাছ বালাতে গুটা বালা, গাই বালাতে গি, আর বাপ বালাতে বেটা বালা, মা বালাতে দি। চাকা গুল পয়সা গুল, গুল আলু গুল, তার চেয়ে অধিক গুল মনের গন্ডগুল। ইমতিতা নিন্দা তিতা আরো তিতা কেশ, তাহার চাইতে অধিক তিতা মনের হিংসা দেশ। এর লাগিয়া তো এই অবস্থা, আঙ্গুর হুলা হয় না, ভরা হয় না। হ্যাঁ, হেতগো মাইয়া বালা নাই, হেতগো দেখছে লাগা করে বেটা ধনী হইছে, আঙ্গুর মাইয়াটা রাত্রে ঘুমায় না, আঙ্গুর মাইয়া বাবাটাও ঘুমায় না। কে এতে খাই চুলকায়, চুলকানি বুঝে এখানে খাও যায়। আরে ভাই খাও যাইয়া জায়গা ঘা বানিয়ে লাভ নাই, এখানে ট্যাবলেট খান, খাও জানি ঘুমান। লাগিয়া রোজা রাখইন, মা বোনের তোরে হোক নফল রোজা রাখতা, আপনারা রোজা রাখবা ইনশাআল্লাহ, হব ইনশাআল্লাহ। এই যুবক কখন রোজা রাখো না বেঠাই না, রোজা রাখবার আপনার সময় আসেনি, খালি বিয়া করবার সময় হয়েছে, রোজা রাখবার সময় হয়েছে না। এখান হায় খালি খাও না বুড়ে, তোর বাপে কইছেন খালি তোরলে কই না একটু চাইতাম, এখানে পুরা তোলবার কুশে খালি হোক কয় না রোজা রাখতো। দেখা তুতা এখন 4 দিন করে আন্দার বানাইয়া খাইব, এখন ছুটা দেবার সময় আইসে না। তো কি সময় এখন? মেসেঞ্জার টাইপিংয়ের সময় নেই। এর লাগে রোজা রাখবা যুবক কখন? ও 2-3 জনে যারা রাখ হয় না, রাখ হইতরা, হ্যাঁ যারা রাখতরা এরা হইতরা। ও ভাই রোজা রাখবা ইনশাআল্লাহ। না ইনশাআল্লাহ হইয়া তো আমরা ঠকিলাই। ইনশাআল্লাহ, সাইডাল নি ভাই, ইনশাআল্লাহ হইয়া তো মেসা বকর ঠকিলাও তুমি, তাই এগুলো অর্থ বদলাই লিখিল তো, আর বদলিতেও তুমি আমরা ঠকিলাও। লাগে কইন ইনশাআল্লাহ, অর্থাৎ আমরা ইচ্ছা করলে আল্লাহ তৌফিক দিত, আল্লাহ তৌফিক দিলে রোজা রাখবো ইনশাআল্লাহ। লেকিন রোজা রাখিও। ও নবীজি অন্য 2 সুরত কইছেন যুবক হলরে, বিয়ার বয়স হওয়ার বাদে যদি বিয়া করতে পারো না তে রোজা রাখতে হয়। কারণ নফসে গুনার থাকি বাঁচাইতে, শরীরে গুনার থাকি বাঁচাইতে, চৌকর হেফাজত করতে, দেহর হেফাজত করতে, লজ্জাস্থানের হেফাজত করতে, জবানোর মেশিন ওখান কন্ট্রোল করতে গিয়া 1 নম্বর রোজা রাখতে, 1 নম্বর রোজা রাখতে হয়। আর যদি বুধবা বিয়ার বয়সের বাদে বাল্লাবালি বেশ করে বিয়া করতে হয়, সুজাওয়াজ ও নবীজির হদিস বললাম, যদি বুধবা বাল্লাবাল্লি করতে বিয়া করো, বিয়া করতে পারো না রোজা রাখো, কব ইনশাআল্লাহ। আমার যুবক পাই নাই পুরা ফেটে ফেটে পুরা কুশ বিয়ার লাইন হয়ে গেছে গিয়া, বেজার হইছ নি ভাই? রোজা রাখবা, নফল রোজা। 2 নম্বরে 3 নম্বরে বিশ্ব নবী বলেন ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, আর যত মানুষের রাত্রিবেলা ঘুমাইয়া বেশি বেশি আল্লাহর কুদরতর কদম সজ্জা দিবায়,
তাহাজ্জুদের সময় পারলে যুবক উঠিও আল্লাহর কুদরতর কদমখানো তুমি সিদ্ধা দিও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তাহাজ্জুদের সময় আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল নিচন আসমান আয়া প্রত্যেকজন উম্মতে মুহাম্মদীর হলে ডাক দেন হাল মিন সাইলিন, ও দুনিয়ার গোলাম হল তোমরা কি খেও আছো? আমার কাছে তোমরা সওয়াল করতাই, যদি সওয়াল করনেওয়ালা খেও তাহো আমি আল্লাহ নিচর আসমান থেকে ডাকিয়ার যেটা সওয়াল করবাই আমি তোমরারে পুরা করিয়া দিয়া যাইমু। সুবহানাল্লাহ। হাল মিন সাইলিন হাল মিন মুস্তাগফিরিন, আমার গোলাম হল তুমি ইলাকে আসনি গুনাহ করতে করতে গুনার সাগরে তোমরা ডুবে গেছো গিয়া, একটাবার আমি আল্লাহরে আল্লাহ বলিয়া তোমরা ডাক দিলাও, আমি আল্লাহ নিচর আসমান হইয়া তোমাদেরকে খুঁজাইয়ার। ওই সময় এখানে বিশ্বনবী বলেন ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান্নাসু নিয়াম, আমার যত উম্মতে রাত্রিবেলা কম ঘুমাইয়া বেশি বেশি করিয়া নামাজ আদায় করবায়, এতে ফজরের নমাজ হোক আর তাহাজ্জুদের নমাজ হোক। আরে যুবক একটাবার তাহাজ্জুদের নমাজ খানো দাঁড়াইয়া চকুর পানি ফেলাই একটাবার আল্লাহ, এটা লক্ষ্মী বাজারের মুসলমান লে ফুরিয়া গুমার বেলেঙ্কা টুরিয়া গুমার আমার মতো এক কম্পক তুলামাইয়া দুনিয়ার কোনো মানুষের সামনে মাথা নত না করিয়া তোমার সামনা খানো মাথা নত করিয়া তোমারে ডাক দিয়ার আল্লাহ তুমি আমারে মাফ দিয়া দিলাও। ও গুলাম তোমার চকুর ফানি চোখ থাকি জমিন খানো পড়তে দেরি হইব, মগর আল্লাহ মাফ করিয়া দিতে দেরি করতো নাই। সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবে দেখেন দুইজন ফেরেশতা তার ডাইনে তোর বাম হাত ধরিয়া এমন এক জায়গার মধ্যে লইয়া গেলা রে ভাই, দিয়া যে জায়গার মধ্যে লইয়া গেলা ও জায়গার মধ্যে গিয়া দেখুন বড় জবর দুধ করা গুঞ্জলের তাই আওয়াজ দিতে শুরু করলা আমারে বাঁচাও হয়ে চিৎকার শুরু করলা। দুইজন ফেরেশতা ইয়া দারখানো কইল আব্দুল্লাহ ইবনে উমর তুমি ডরাইও না, তুমি জমিন খানো ডরাইও না। ও কথা হইয়া যখন সকালবেলা হতা গই যায় ফজরের নামাজ পড়িয়া তান বইন হযরতে সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দ্বারস্থ হইয়া ফরমানো আমার বইন আমি রাত্রিবেলাও খাব ওখান দেখলাম। হযরতে সফিয়া ফরমানো আব্দুল্লাহ ইবনে উমর এই খবর তাবির খান তা তুমি আমারে দিও না, বিশ্ব নবীজির কাছে গিয়া তুমি শোনাও। বিশ্ব নবী খাব খান্তা শুনিয়া হযরতে আব্দুল্লাহ ইবনে উমর দেখলো আব্দুল্লাহ ইবনে উমর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে কইয়ার দুনিয়ার সব চাইতে ভালো মানুষ তুমি হইবাই, দুনিয়ার সব চাইতে দামি মানুষ তুমি হইবাই, দুনিয়ার সব চাইতে ভালো মানুষ তুমি জমিন হইবাই যদি রাত্রিবেলা কম ঘুমাইয়া বেশি করে নামাজ আদায় করবাই। সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে উমরে ফরমাইন বিশ্ব নবী খবর তাবির দেওয়া বার্তা গিয়া আমি আব্দুল্লাহ ইবনে উমর আর কোনোদিন রাত্রেবেলা বেশি ঘুমাই নাই, এশার নামাজ পড়িয়া 2 ঘন্টা 1 ঘন্টা ঘুমাইয়া আর যেই মাত্র নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইতাম ডাইনে বামে সালাম ফিরানোর উপরে ঘুমতাম, আল্লাহর মুয়াজ্জিনে ফজর আযান দিতরা ও আমার সালামার নামাজ শেষ হইতো। সুবহানাল্লাহ। এলাকি দুনিয়ার সবচাইতে দামি মানুষ উত্তম মানুষ বনবা যদি রাত্রিবেলা কম ঘুমাইয়া বেশি নামাজ পড়েন, এতে তাহাজ্জুদ হোক আর ফজরের নামাজ হোক ইনশাআল্লাহ আমরা প্রত্যেকজন মানুষে 5 ওয়াক্তের নামাজ যথাযথভাবে আদায় করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন মুমিনের সিফত وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ, যত মানুষের জমিন আমি আল্লাহ মান দিলাম, যত বন্দারে আমি আল্লাহ দৌলত দিলাম, যত বন্দারে আমি আল্লাহ মাল ও দৌলতগুলা জমিনও দিলাম, এরা একটা অংশ যখন আমার রাস্তার মধ্যে সদকা করি লাইব, আমার রাস্তার মধ্যে সদাকাত দিব, এরা এই জমিন 100% মুমিন। সুবহানাল্লাহ। অন্য জায়গার মধ্যে আল্লাহ মুমিনের সিফত বয়ান করতে বলেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রব্বুল ইজ্জতুল জালাল বলেন আমি রহমানের বান্দা যারা হইবা, আমি রহমানের বান্দি যারা হইবা, এরা রাত্রি যখন গনিয়া আইব, রাত যখন গভীরতা হইব, রাত যত ঘনিষ্ঠ হইব, যত গভীরতা অবলম্বন করব, আমার রহমানের বান্দা গুলায় নিজের শরীরে বেলেঙ্কার থেকে আলোক করিয়া বিছানার থেকে আলোক করিয়া আমি রহমানের বান্দা বান্দি গুলায় সুন্দর করে উযু করিয়া আমি আল্লাহর কুদরতের কদম সিজদা দিব। সুবহানাল্লাহ।
ফরিস্তা হলে আরজ হইন আল্লাহ দুনিয়ার সারা গুলাম অকল ঘুমায় তোমার এই বন্দাগুলায় কোনো হয় ঠান্ডার মৌসুম বেলেঙ্কারিটা মারি ফেলাইয়া গরমের মৌসুম বিছানার থেকে আলোক হইয়া কোন কারণে তোমার কুদরতর কদম খানো শ্রদ্ধা দিলায় আল্লাহ দুইটা অপশন তুলিয়া ধরেন খাওফাউ তামা এক নম্বর আমার গুলামর অন্তর ডর থাকব জাহান্নামর ডর কবরের আযাবর ডর কিয়ামতর মাঠর ডর এইগুলো আমার বন্দার দিল যখন ফয়দা লইব ইগে নামাজ তৈয়া কোনোদিন ঘুমাইতো নাই সুবহানাল্লাহ দুই নম্বরে অতমা আমার বন্দায় নামাজ উদ্দেশ্য নিয়ে পড়ব জানে যখন জমিন খানো সহি তরিকায় নামাজ আদায় করব আমার গুলামে নিজে জানে জন্য তোর ভিতরে শান্তিতে প্রবেশ করব আর দুই নম্বর রহমানের বান্দার সিফত হইল ও মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন রহমানের বান্দা যারা হইবা রহমানের বান্দি যারা জমিন হইবা এরার মধ্যে দুই নম্বর সিফত পাওয়া যাইব এরা আমি আল্লাহর রাস্তার মধ্যে সদাকাত হল করব আর সদাকাত যত মানুষের জমিন খানো দিবা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সদকায় মানুষের আপদ আর বিপদগুলা জমিন থেকে দূর হয়ে যায় আল্লাহ হায়াতে জমিন বাড়াইয়া দিলায় জমিন থেকে ইমানদার বানাইয়া বিদায় দে সুবহানাল্লাহ এর লাগে আমরা সারা রহমানুর বন্দা হইতে চাইনি ইনশাআল্লাহ সব আল্লাহর বন্দা হইতে চাই তো ইনশাআল্লাহ খেখে রাজি আছি দেখি আর তো লোক চাই নারে তাকবীর নারে তাকবীর দ্বীন ইসলাম লক্ষ্মী বাজার আশরাফুল উলুম জালালিয়া মাদ্রাসা দ্বীন ইসলাম ও আমি দোয়া করি লইতাম আমি এক মুসাফির মানুষ যেহেতু মাদ্রাসার ক্ষেত্রে আর তুলাওর এক নম্বর খেফা